ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা করার আপত্তি আইএমএফের 2025 এপ্রিল 10 তারিখে এটি প্রকাশিত হয়েছে। চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, বাংলাদেশের দুর্বল ব্যাংকগুলো বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংক টাকা ছাপিয়ে 90 দিনের জন্য তারল্য সহায়তা প্রদান করেছেন, কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী ব্যাংকগুলো 1 টাকাও এখনও ফেরত দিতে সক্ষম হয়নি। ঢাকায় সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ প্রতিনিধি দল কিছু দুর্বল ব্যাংকের জন্য এই তারল্য সহায়তার উদ্যোগের প্রতি আপত্তি জানিয়েছে। তবে দেশের অর্থনীতিবিদদের ঐমত হলো এই পদ্ধতিতে দেওয়া সহায়তার ফলে আইএমএফের থেকে অর্থ গ্রহণে কোনো সমস্যা হবে না। তারা উল্লেখ করেছেন যে বেশ কয়েকটি শর্ত আগে থেকেই পূর্ণ হয়েছে এবং কিছু শর্ত আপত্তি থাকতে পারে, তবে ব্যাংকগুলোকে অর্থ সহায়তা পেতে কোনো রকম বাধা আসবে না। অথচ আইএমএফ শুরু থেকেই দুর্বল ব্যাংকগুলোকে টিকিয়ে রাখার কৌশল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এছাড়া কেন্দ্রীয় ব্যাংককে ব্যাংকগুলোর অবস্থার উন্নতি করার পদক্ষেপ সম্পর্কে জানতে বলেছে। কেন্দ্রীয় ব্যাংক স্বীকার করে বলেছে, কিছু ব্যাংক সরাসরি টাকা সহায়তা দেওয়া হয়েছে এবং যদি পরিস্থিতির উন্নতি না ঘটে তবে অন্য ব্যাংকের সঙ্গে একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হবে। এরপরেও যদি কোনো অগ্রগতি না ঘটে তবে এসব ব্যাংক ধাপে ধাপে ধরে বন্ধ করার ব্যবস্থা নেওয়া হবে। বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন এ বিষয়ে সংবাদ মাধ্যমে বলেন, বাংলাদেশ ব্যাংক দুর্বল ব্যাংকগুলোর জন্য প্রমিসরি নোটের মাধ্যমে অর্থ সহায়তা প্রদান করেছে, যা একটি চিঠির মাধ্যমে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি রূপে। আইএমএফ এই পদ্ধতিকে গ্রহণযোগ্য মনে করছে না এবং এটি একটি টেকনিক্যাল মিশন, যার ফলাফল নিয়েও পরবর্তীতে আলোচনা হতে পারে। তিনি বিশ্বাস করেন এটি অর্থ সহায়তা প্রক্রিয়ায় সম্পূর্ণভাবে ব্যাঘাত ঘটাবে না। বৈঠক সূত্রে জানা গেছে, কিছু দুর্বল ব্যাংক গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার নামে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করছেন এবং কিছু ব্যাংক তারল্য সহায়তার টাকা নিজেদের বেতন ভাতায় ব্যবহার করছে। এই বিষয়গুলো কেন্দ্রীয় ব্যাংকের জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করেছে, তবে আইএমএফের এসব তথ্য এখনও জানানো হয়নি। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল আল্লাহ হাফেজ।